বাবা, ও বাবা, এই স্বপ্না, স্বপ্না, বাবা কোথায় রে? কোথায় যাবে? চার দোকানে বসে আছে হয়তো। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ। বাবা। ইন্টারভিউ দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা। আচ্ছা, কি হবে বলতো ইন্টারভিউ দিয়ে? গত 2 বছর ধরে তুই তো শুধু ইন্টারভিউ দিয়েই যাচ্ছিস। দেখবে ঠিক একদিন একটা ভালো চাকরি পেয়ে যাব। মনোবল হারালে চলবে না বাবা। বাবা একটু উঠে দাঁড়াও তো। আরে ওসবের আর দরকার নেই, তুই যা। আর দাঁড়াও না। ওহ, থাক থাক, তুই যা। আসছি বাবা। আচ্ছা ঠিক আছে। তুই এসেছিস? চল। তুই একা? ঈশানি আসেনি? ও যাবে না। কেন? কাল যে বলছিল যাব। ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওর বাবা মনে হয় ওকে চাকরি করতে দেবে না। তুই কিন্তু ভুল করছিস আকাশ। তোর উচিত ছিল ঈশানীর বাবার সঙ্গে একবার অন্তত দেখা করা। কি বলবো দেখা করে? আমি বেকার। আপনার মেয়ের বিয়ে আমার সাথে দিন প্লিজ। এই তো। সেই স্কুল লাইফ থেকে তোরা একে অপরকে ভালোবেসে এসেছিস। আজ একটা চাকরির জন্য মেয়েটা তোর জীবন থেকে আলাদা হয়ে যাবে। দোষটা কি আমার? একটা চাকরির জন্য আমি কত চেষ্টা করছি বলতো। ঈশানীও তো একটু বোঝা উচিত। ও নিরুপায় আকাশ। ও আর কত বছর তোর জন্য অপেক্ষা করবে? বাদ দে সব কথা। চল, আমাদেরকে 9টার মধ্যে পৌঁছাতে হবে। চল। বাবা, ও বাবা, 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 আমি ইন্টারভিউ পাস করে গেছি। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, সোমবার থেকে আমার জয়েনিং। আর তোমাকে কাজ করতে হবে না বাবা। তুমি শুধু বাড়িতে বসে আরাম করবে। শোন, আরাম জিনিসটাই হচ্ছে হারাম। শরীরকে বেশি আরাম দিতে নেই, তাহলে সে দিন দিন অকেজো হয়ে যায়। একটা মেশিন যেমন কিছুদিন বন্ধ হয়ে পড়ে থাকলে সে জং লেগে যায়, শরীরটাও ঠিক তেমনি। তার মানে তুমি সারা জীবনে এইভাবেই খাটবে? আরে এখন তো আমি আরো বেশি করে খাটবো রে, কারণ আমার ছেলে চাকরি পেয়েছে সেই খুশিতে। এখনো তুই ঘরে যাসনি বোধহয়? না বাবা, আমি ভাবলাম খবরটা আগে আমি তোমাকেই দিই। তুই ঘরে যা, তোর মাকে খবরটা দিয়ে, তোর মা শুনলে খুব খুশি হবে। তুই যা, আমি একটু পরেই যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আয়।